প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আজকে তো সবজি রান্না করার জন্য সবগুলো সবজি এখানে কেটে নিয়েছিলাম। পালং শাক, মূলা, তারপরে হচ্ছে কিছু পেঁপে দিয়ে দিয়েছিলাম আর ফুলকপি। গাজর ছিল না, এর জন্য গাজরটা দিতে পারিনি। গাজরটা দিলে হয়তোবা আরেকটু মজা হতো। তো এখানে তো সবজিগুলো কেটে নিয়ে আমি ভালোভাবে একটু বেসিংয়ে ধুয়ে নিচ্ছিলাম সবজি। কারণ সবজির মধ্যে শাকের মধ্যে বিশেষ করে অনেকটা ময়লা থাকে। তারপরে এখানে মাছ দিয়ে রান্না করার জন্য আমি ফুলকপি, আলু এবং মূলা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। তারপরে এখানে আগের থেকে ডাউলটা সিদ্ধ করে নিয়েছি। কারণ যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি ডাউলটা সিদ্ধ করে নিয়েছিলাম, যেন আমার কোনো ঝামেলা না হয়। আর ডাউলটা যত ভালো সিদ্ধ হবে সবজিটা কিন্তু তত খেতে মজা লাগবে। তো আগে ডাউলটা সিদ্ধ করলে কি হয়, পরে সবজিটা মানে সিদ্ধ করতে অতটা দেরি লাগে না, ঝামেলা হয় না। আমি কাঁচামরিচটা ভালোভাবে ছিলে নিয়েছিলাম আগে, সেটা আমি দিয়ে দিলাম। একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি হলুদ দিলে আবার ভালো লাগে না, অনেকে দেখা যায় বেশি হলুদ দেয়। সবজিটা একবারে মানে টকটক করে, সেটা আমার অতটা ভালো লাগে না। আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা এটা অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু আমি দিই, আমার খেতে ভালো লাগে। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ দিব না। কারণ দেখা যায় বেশি আগে লবণ দিলাম, পরে হয়তোবা আবার লবণ আরেকটু বেশি হয়ে গেল, তখন মানে বেশি দেওয়ার থেকে কম দেওয়া অনেকটা ভালো। তো এখানে আমি হালকা করে লবণ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটু পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সবজিটা আমি ঢাকা দিয়ে দেবো, মানে সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি কাজ করতেছিলাম, প্রায় এসে দেখি সবজিটাই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা বাগার দিব। তারপরে আমার হাজব্যান্ড গতকালকের আগের দিন মাছ নিয়ে এসেছিলো অনেক রাত্রে, তো ভাবলাম যে রাত্রে মাছ কাটবো না। রাত্রে মাছ কাটতে গেলে অনেকটা ঝামেলা হয়, আর যেহেতু ঠান্ডার দিন, তো ভাবলাম যে মাছটা কাটতে পারবো কি না। তো ফ্রিজে রাখার মাছটা যে এত সুন্দর হয় কাটা, সেটা আমার জানা ছিল না। ফ্রিজে রেখে আমি মাছটা কেটেছিলাম। তো এই তো মাছগুলো প্রায় কাটা শেষ। আর অন্যদিকে হচ্ছে আমি সবজিটা বাগার দেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর আজকে ভিডিওতে ভয়েস আমি অনেকবার দিতে গিয়েছি, ভয়েস দিতে দিতে আমার ভিডিওতে প্রায় ভয়েস দিয়ে হচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পরে তারপরে হচ্ছে ভিডিওতে আমার ভয়েস দেওয়া হয়েছে। তো এরকম কার কার হয় অবশ্যই জানাবেন। একটা ভিডিও এডিট করা ভয়েসটা কিন্তু কম কষ্ট না। আর সেই ভিডিওটা যদি কেউ না দেখে তাহলে তো ভালো লাগবে না, মনটা খারাপ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এদিকে প্রায় সবজিটা রান্না করা শেষ। অন্যদিকে আমি মাছটা প্রায় ভেজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব, আর হচ্ছে সাথে ফুলকপিতে আগেই যে বলেছিলাম। তো মাছের ভিডিওটা আমি পুরোপুরিভাবে করতে পারি নাই, কারণ অতটা সময় ছিল না। আমি যখনই রান্নাঘরে যাই আমার ছেলে আমার পিছে পিছে ঘুরে। তো যাই হোক, মাছটা আমার ভাজা শেষ। এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নিব। আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর ডেইলি আমি মশলাগুলো মানে আদা রসুনটা আমার বেটে খাওয়ার পরে ফ্রিজে রাখলে দেখা যায় যে মানে একটু সুবিধা হয়, কিন্তু আমার ক্ষেত্রে ভালো লাগে না খেতে, এজন্য আমি ডেইলি বেটেই খাই। তো এখানে যাই হোক, সব ধরনের মশলা দিয়ে আমি এখানে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি এই তো সবজিটা প্রায় ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম, আর কষিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।